উত্তর 24 পরগনার সুন্দরবনের রায়বঙ্গল নদীতে আবারও বিশাল আকারের শঙ্কর মাছ ধরা পড়ল। এবার ওজন 75 কেজি। মৎস্যজীবী প্রদীপ হালদারের জালে ধরা পড়ল এই বিরল মাছটি, যা দেখে চমকে গেছেন এলাকাবাসীরা। মাত্র 3 দিন আগে এই নদীতে 1.5 কুইন্টাল ওজনের আরেকটি বিশাল শঙ্কর মাছ ধরা পড়েছিল। বারবার এমন বিশাল মাছ জালে আটকা পড়ায় গ্রামবাসীরা বেশ অবাক ও চিন্তিত। অনেকে মনে করছেন খাবারের খোঁজে হয়তো এরা তীরবর্তী এলাকায় চলে আসছে বা পরিবেশের পরিবর্তনের ফলে এমনটা হচ্ছে। এই বিরল শঙ্কর মাছটি বাঁকড়া মৎস্য বাজারে নিয়ে যাওয়া হলে সেখানে ব্যাপক ভিড় জমে যায়। মাছটি শেষমেশ 30,000 টাকায় বিক্রি হয়। স্থানীয় মৎস্যজীবীরা বলছেন এই ধরনের বড় মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে, কিন্তু এখন নদীতেও দেখা যাচ্ছে, যা সত্যিই বিরল ঘটনা। এই বিশাল শঙ্কর মাছ ধরা পড়ার বিষয়টি গবেষকদেরও ভাবাচ্ছে। সত্যি কি নদীর পরিবেশ বদলাচ্ছে? সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। শঙ্কর মাছ পেয়েছি সরকারি রায়মঙ্গল নদীতে। কীভাবে তুললে? ও একা খুব কষ্ট করে তুলেছি। ভয় লেগেছিল? হ্যাঁ, ভয় লাগেনি। ভয় এর আগেবারটা পেয়েছিলাম, সেটা 1 কুইন্টাল 20 কেজি ধরেছিল। এখন কোথায় নিয়ে এসেছো? এখন ওই বাংলায় ছেটে নিয়ে এসেছি মাছের কাটায়। বিক্রি করে দিয়েছো? বিক্রি করে দিয়েছি। তুমি পেয়েছো? হ্যাঁ, আমি পেয়েছি। নাম তোমার? আমার নাম প্রদীপ হালদার। চাকুল মাছ কোনোদিন দেখিনি। এই চাকুল মাছটা রায়মঙ্গল নদীতে সরকারি গ্রামের একজন মৎস্য ব্যবসায়ী জালে ধরেছে। সেই মাছটা নিয়েছে বাঁকড়ার এই ছেটে বাঁকড়ার মাছ ব্যবসায়ীদের মধ্যে এই মাছ নেওয়ার জন্য কাড়াকাড়ি। শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জের লালু হালদার এই মাছটা পেয়েছে। কতটা আনন্দ পাচ্ছেন? বিরাট আনন্দ পাচ্ছি। আমি তো এই মাছ নেওয়ার জন্য ছোটাছুটি করছিলাম, কিন্তু আমার ভাগ্যে হলো না। সেই হিঙ্গলগঞ্জে যেতে হবে, এই মাছটা কেটে বিক্রি করবে। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র গিরি, হিঙ্গলগঞ্জ ব্লকের। কোথায় নিয়েছে? হ্যাঁ, আগে কোনোদিন দেখেছিল না? এরকম বড় মাছ দেখিনি। এই যে নিল, কেমন লাগছে? ভালো লাগছে। এরকম আগে কোনোদিন দেখিনি। কি নাম তোমার? রাশিদা বিবি। কোথায় বাড়ি? হেঙ্গাস্থানা বাগড়া।